সাতক্ষীরার একটি হাসপাতাল পেয়েছে বিশ্বসেরা ভবনের স্বীকৃতি। শুনতে অবিশ্বাস্য মনে হলো, মাত্র 15 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে পেয়েছে আন্তর্জাতিক পুরস্কার, পেয়েছে সেরা ভবনের স্বীকৃতি। শুধু চিকিৎসা নয়, অনেকেই এই হাসপাতালে আসছেন পর্যটক হয়ে। কম খরচে আর জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হয়েছে এই ভবনটির নকশা। নেই কোনো সীমানা প্রাচীর, সে জায়গায় আছে 10 ফুট প্রশস্ত জলাশয়। এরপর খানিকটা জায়গা ফাঁকা রেখে একতলা আর দুইতলা কিছু ভবন। ভবনগুলোতে নেই পলেস্তারা, ইটের গাঁথুনি আর ঢালাইয়ে বানানো দেয়াল ও ছাদ। রাখা হয়েছে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা, ফলে আশপাশ থাকবে শীতল ও ঠান্ডা। আলো বাতাস চলাচলের জন্য রাখা হয়েছে সব ধরনের ব্যবস্থা, যাতে কমবে বিদ্যুতের ব্যবহার। তারপরও অনেকের মনে প্রশ্ন, এই ভবনে আর কি আছে যার জন্য হাসপাতালটি জিতল বিশ্বসেরা স্বীকৃতি? এর নকশাতে বা আছে কি ধরনের অভিনব বৈশিষ্ট্য? কতটা স্বাস্থ্যকর সেবা পাচ্ছেন স্থানীয় রোগীরা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। আমাদের দেশের হাসপাতালগুলোর প্রতি রোগীদের অভিযোগের শেষ নেই। শুধু চিকিৎসা সেবার মান নয়, হাসপাতালের পরিবেশ নিয়েও অভিযোগ অনেকের। সরকারি হাসপাতালগুলোতে সেই অভিযোগ যেন সীমাহীন। রোগীরা সুস্থ হওয়ার আশায় হাসপাতালে গেলেও হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশে রোগীর অসুস্থতা আরো বাড়তে দেখা যায়। এমনকি রোগীর সাথে আসা লোকজন অসুস্থ হয়ে পড়েন হাসপাতালের এই অস্বাস্থ্যকর আর ঘিঞ্জি পরিবেশের কারণে। তবে সাতক্ষীরার একটি হাসপাতাল এক্ষেত্রে একদমই ব্যতিক্রম। চিকিৎসা সেবার পাশাপাশি এর পরিবেশ অত্যন্ত মনোরম ও স্বাস্থ্যকর। বলছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতালের কথা। এই হাসপাতাল ভবনের বিশেষত্ব হচ্ছে স্থানীয় প্রকৌশলীরা স্থানীয়ভাবে তৈরি নির্মাণ সামগ্রী ব্যবহার করে ভবনটি করেছেন। ভবনটি ঘিরে রয়েছে ছোট খাল, বৃষ্টির পানি ধরে রাখার জন্য ব্যবস্থায় ভবনটিতে গরমের সময় আশপাশের আঙ্গিনা ঠান্ডা থাকে। ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রচুর আলো বাতাস চলাচল করতে পারে। নিশ্চিত করা হয়েছে বিদ্যুতের সর্বনিম্ন ব্যবহার। হাসপাতালের নিরাপত্তা, সহজে যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। শ্যামনগর উপজেলার সোয়াদিয়া গ্রামে 14 কোটি টাকা ব্যয়ে 2 একর জমির উপর আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এই স্থাপনা 20টি ভবনের সমন্বয়ে 47,772 বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। স্থানীয় প্রযুক্তি ও নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্মিত হাসপাতালে আউটডোর ও ইনডোর চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি আছে অডিটোরিয়াম, কনভেনশন সেন্টার, ক্যান্টিন ও প্রার্থনা কক্ষ। চিকিৎসক, নার্স সহ 56 কর্মকর্তা কর্মচারীর আবাসিক সুবিধা আছে অত্যাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থাও। হাসপাতাল সূত্রে জানা যায়, স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী 80 সজ্জার এই হাসপাতালের নকশা তৈরি করেছেন। বাতাসের গতিপথ বিবেচনায় রেখে হাসপাতালের ওয়ার্ডগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে। পরিবেশ বিপর্যয় রোধে মূল ভূখণ্ডের উপর গড়ে তোলা এই স্থাপনার যাবতীয় বর্জ্য ধ্বংসের নিজস্ব ব্যবস্থাপনায় এসটিপির ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের সামনে রাখা হয়েছে উঠানের মতো খালি জায়গা। ইটের গাঁথুনি আর ঢালাইয়ে বানানো ভবন শোভা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লবণাক্ততার ক্ষতিকর প্রভাব এড়াবে। হাসপাতাল এলাকা জুড়ে লাগানো হয়েছে নানা প্রজাতির ফলজ ও বনজ গাছ। এলাকার নোনা পানির উপস্থিতিকে বিবেচনায় নিয়ে স্থাপনার মধ্যে পানি শোধনে প্লান্টের ব্যবস্থা রাখা হয়েছে। ভবনগুলোর একাধিক অংশ ইট ও কাঁচের সমন্বয়ে ভেন্টিলেশন ব্যবস্থা ও প্রশস্ত জানালার উপস্থিতি আলাদা নজর কাটছে। সুপরিসর করিডোর আর প্রাকৃতিক আলো বাতাসের উপস্থিতি চোখকে স্বস্তি দেয়। হাসপাতালের নকশাকার স্থপতি কাশেফ চৌধুরী জানায়, জলবায়ু পরিবর্তনের ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকার অন্যতম শ্যামনগর। সে শ্যামনগরের যাবতীয় সুযোগ সুবিধা রেখে একটি হাসপাতালের নকশা তৈরির সময় স্বল্প বাজেটের বিষয়টিও বিবেচনায় নিতে বলা হয়। আধুনিকতার ছোঁয়া রেখে ও প্রাণ প্রকৃতিকে গুরুত্ব দিয়ে এই স্থাপনার নকশা তৈরি করা হয়েছে। এতে খুব স্বাচ্ছন্দ্যে আর স্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা নিতে পারছেন স্থানীয়রা।